এই বাসা বিক্রি করে দিয়েছে, দেওয়ার পরে এখন 2 তারিখেই আমার ছেলে আসছে, এসে কাছে বাসার তেলাবি যেতে হবে। তাই আমি কেন, আমি বিক্রি করে দিছি, তারা এখন দখলে আসবে। তাই আমি দখলে আসবে, তাহলে আমার টাকা পয়সা দাও, আমি কোনে যাবো? টাকা পয়সা না দিলে তা তোমার 1 টাকাও হবে না, তোমার কিসির টাকা? তা কিসির টাকা মানে আমার জমি জায়গা বেশি আমি ঘর করেছি, তার শেষে টাকা পয়সা আমার দিবা না? তার কাছে না, তোমার কোনো টাকা হবে না। আমি কেন, তার কাছে দেবো না। তা তুমি কি করবো? তুমি পারলে আইনি চলে যাও। এখন আমার থাকার জায়গা তো খুঁজে দেবে সে, হয় আমার জমি কিনে ঘর করে দেবে, আর না আমার টাকা পয়সা দিয়ে মিটমাট করবে, যা একটা করবে। তো প্রশাসনের কাছে গেলাম, ওই যে সেনকে অভিযোগ করে আসলাম থানায়, তারা তার কোনো উদ্যোগ নেয়নি। আমাদের হাজবেন্ডের কাছ থেকে একের পর এক টাকা নাই আমাদের গোপন রেখে। এখন এই টাকা নিয়ে লেনদেন তো হচ্ছে, হওয়ার পরে যখন টোটালি দেখলে এদের আর কোনো টাকা দেওয়ার লাইন নাই, কিছু নাই, এরা টাকা দেবে কোত্থেকে, তখন আমার হাজব্যান্ড টাকার জন্য চাপ দিতে থাকে। এখন আমি এদেরকে বলে আমরা টাকা নিই নি, ওরে বলে আমি তো টাকা দিয়েছি। এখন এই টাকার দায়ভার কেউ নেয় না, এখন মাঝখান থেকে বলির পাটা হয়ে যাচ্ছে আমি। পলাশের মার অবস্থা খুব বেগতিক, তার কোনো আশ্রয় নেই, সে নিরাশ্রয়। এখান থেকে নেমে গেলি তার মাথা গুজার পর্যন্ত ঠাঁই নাই, সে যে মাথা গুজে থাকবে কোথাও এ ঠাঁই নাই। তারপরও তার ঘাড়ে পড়ে একটা সাবালক মেয়ে, তার এক নাতনি। এদের ভরণ পোষণ জোগাতে যে আমার ওই ভাইজি চন্দনা, ও যে ওই মানুষের বাড়ি ভাড়া জমিনে খাচ্ছে, আর ওই 2-4টি ছাগল আছে, এই বেচে আর খাই। এইভাবেই তার দিন যাপন হচ্ছে। এই জমির মালিক হচ্ছে ওনার ছেলে। হ্যাঁ, তো এমতো অবস্থায় এখন বিক্রি করে দিয়েছে। এখন তার তো আর এখানে থাকারও কোনো অবস্থান নাই, সে এখন কোথায় যাবে, কি করবে, এই অবস্থার ভিতরে আছে আর কি। Voice of Tiger.